তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজ সকালবেলাটা বাবাইয়ের দুষ্টুমি দিয়েই শুরু করলাম। আর আমি ফাল্গুনি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে, নতুন কিছু টিপস নিয়ে, যেটা তোমাদের সংসারের কাজে অনেকটা উপকার হয়। তো ও বাবাই ওদিকে বাবাইয়ের বেবিকে নিয়ে হ্যাপি বার্থডে উইশ করছে, ওর বেবির আজকে বার্থডে। তো চলো আজকে কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো। প্লাস্টিক দিয়ে কখনো ঘর মুছে দেখেছো? চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো প্লাস্টিক দিয়ে কিভাবে ঘর মোছা যায়। তো চলো শেয়ার করা যাক। আজকে চলে এসছে এদিকে আমার প্রথম টিপস নিয়ে। তো কি হয় বলো তো, মাঝে মাঝে কিন্তু আমাদের ওই একঘেয়েমি রোজ এই রান্না বাটি এই রান্না করতে করতে কিন্তু আর ভালোই লাগে না। তো মাঝে মাঝে আদাটা যে বাটবো সেইটাও কিন্তু হয় না, হয়ে ওঠে না, ভালো লাগে না। তো তখন আমরা কি করব, এরকম একটা গ্রেটার নিয়ে নেবো। গ্রেটারে যদি প্লাস্টিক লাগিয়ে এইভাবে আদাটা কুড়ে নিলে একদম যেভাবে আমরা শিলে পিষি সেভাবে কিন্তু একদম সেরকমই হয়ে যাবে। তো তার জন্য তোমরা এটা ট্রাই করতে পারো। আর দেখো কি সুন্দরভাবে হয়ে গেল। আর এদিকে আমার কোনো কষ্ট ছাড়া এদিকে করা হয়ে গেল, গ্রেট করা হয়ে গেল। আর সাথে কি হলো বলো তো, আমার কিন্তু গ্রেটারে কোনো রকম কোনো ধুলোও লাগলো না, প্লাস্টিক পরানো আছে, তার জন্য ধোয়ারও কোনো খাটনি নেই। তো খাটনি ছাড়াই হয়ে গেল। তো ওই টিপসটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। তো দেখো এদিকে চলে এসছে আমার সেকেন্ড টিপসটা। আর আমার সেকেন্ড টিপসটা তোমরা দেখো, এদিকে নিয়ে নিয়েছি একটা রিমোট। আর রিমোটটা যদি প্লাস্টিকে এইভাবে দেওয়া যায় তাহলে কী হয় বলো তো, অনেক সময় আমরা টিভি দেখছি, তখন হয়তো চা খাচ্ছি, জল খাচ্ছি, অনেক সময় জল পড়ে যায়, হাতে জল থাকে, সেইভাবেই আমরা ধরি। আবার অনেক সময় চা পড়ে যায়। আর দেখবা ডেলি যদি আমরা ঘর সাফসাফাইও করিও না, তবু কিন্তু ধুলো যে কোথা থেকে চলে আসে আমি বুঝেই পারি না। মানে আমার সাথে এটা হয় না, এটা সবার সাথেই হয় হয়তো। আর তো দেখো এদিকে আমি নিয়ে নিয়েছি ব্ল্যাক টেপ। আর ব্ল্যাক টেপ এইভাবে, আমার প্লাস্টিকটা জরুর একটু বড় হয়ে গেছে, যে এই জন্য পিছনটা বেশি উঁচু হয়ে গেছে। বাট তোমরা যদি একটা ছোট প্লাস্টিক নিয়ে এইভাবে লাগিয়ে নিয়ে একটু টেপ লাগিয়ে নাও তাহলে কিন্তু ভালোই হয়ে যায়। তো এটা ছিল আমার সেকেন্ড টিপস। আমার সেকেন্ড টিপসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আশা করছি তোমাদের ওই টিপসটা খুব কাজে আসবে। তো চলো আবার একটা টিপস নিয়ে চলে এসেছে আমার থার্ড টিপস। আর আমার থার্ড টিপসটা দেখো, এদিকে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। আর আমরা যখন দূরে কোথাও ঘুরতে যাই, দূরে কি হয়তো পাশে কোথাও ঘুরতে যাই, সেখানে যদি রাত থাকি তাহলে কিন্তু আমরা বাড়ি থেকে ব্রাশ নিয়ে যাই। তো একসাথে 3-4টে ব্রাশ যদি আমরা ব্যাগে ভরে নিই তাহলে কি হয় বলো তো, একটার ভিতর আর একটা চলে যায়। তো প্লাস্টিকে এইভাবে মুড়ে যদি আমরা ব্রাশটা নিতে পারি না, তাহলে কিন্তু ব্রাশও ভালো থাকে, ওর মুখে কোনো রকম কোনো নোংরাও লাগে না, যে ভালোও থাকে। তো আমার এই টিপসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। চলে এসেছি আমার ফোর্থ টিপসে। তো আমার ফোর্থ টিপসটা দেখো, এদিকে আমি দুটো কাচের কৌটো। আর এই কৌটো কী হয় বলো তো, আমরা যখন কোথাও ঘুরতে যাই হয়তো কাচের কৌটোতে কিন্তু বেশিরভাগ আমরা ঘি, আচার এগুলো রেখে থাকি। তো আমরা যখন কোথাও ঘুরতে যাব তখন যদি একসাথে ব্যাগে এইভাবে দুটো নেওয়া হয় না, দুটো কাচের কৌটো, তাহলে কিন্তু মানে দুটোতে ধাক্কা লাগে আর কি হয়, ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তার জন্য যদি একটা প্লাস্টিক নিয়ে আমরা এইভাবে বেঁধে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। আর কি হবে, আমার কৌটোগুলো ভাঙবেও না, আর একসাথেও এইভাবে আমি রেখে দিতে পারবো, আমার কোনো সমস্যাই নেই। তো এই টিপসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। চলে এসেছি আমার পরবর্তী টিপসে। তো এদিকে আমার পরবর্তী টিপস দেখো, আমার কিন্তু এরকম আমাদের যে কৌটোগুলো থাকে না, অনেক সময় কৌটোর ভিতরে আমরা মুড়ি রাখি, অনেক সময় বিস্কুট, মানে যাই বলো না কেন সব কিছু রাখি। এটাতে আমি কিন্তু চিপস রেখেছি, আমার চিপস রয়েছে। বাবাই চিপস খাওয়ার জন্য ভীষণ দুষ্টুমি করে, তো ওই জন্য ওর বাজার থেকে এই চিপসগুলো নিয়ে এসেছি। এই চিপসগুলো অনেকটা বেটার। তো কি হয়, বেশিরভাগ বর্ষাকালের দিকে আমাদের কিন্তু এই সমস্যাটায় পড়তে হয়, ভিতরের জিনিসগুলো নরম হয়ে যায়। তো তার জন্য যদি একটা প্লাস্টিক দিয়ে এইভাবে আমরা লাগিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো রকম কোনো সমস্যা হয় না। তো আমার এই টিপসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। চলে এসেছে আমার পরবর্তী টিপসে। আর আমার পরবর্তী টিপস দেখো, এদিকে নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক, নিয়ে নিয়েছি একটা খুন্তি। তোমরা কি ভাবছো আমি কি করব? তো এদিকে দেখো কি সুন্দর করে ওটা কেটে নিয়েছি। এক সাইডটা কেটে নিয়ে খুন্তিটা এইভাবে দিয়ে এটাকে ভালো করে মুড়ে নিয়ে তারপরে কিন্তু এখানটায় আমরা একটা চাম দিয়ে বাঁধতে পারি, বা দুটো প্লাস্টিকের যে দুটো বাঁধার ইয়ে থাকে সেইটা দিয়েও কিন্তু আমরা বেঁধে নিতে পারি। তো এইভাবে বেঁধে নিয়ে কি হয়, আমাদের ঘরের কিন্তু কিছু কিছু জিনিসপত্র আছে যেখানে যার নিচে আমাদের হাত যায় না, আর ঝাড়ু সেভাবে যায় না। তো তার জন্য আমরা যদি এরকম একটা খুন্তিতে এইভাবে একটা প্লাস্টিক কেটে বেঁধে নিয়ে সেই জায়গাগুলোকে কিন্তু আমরা ইজিলি পরিষ্কার করতে পারি। তো তোমরা দেখতেই পাচ্ছ, যেখানে হাত না যায় সেখানে কিন্তু তোমরা করতে পারো, যেমন আলমারি, শোকেসের তলা। আমার জানোই তো আমরা এখানে ভাড়া বাড়িতে থাকি, আমার অতটা ফার্নিচার নেই বলে আমি তোমাদের এই ফ্রিজের তলাটাই মানে করে দেখিয়ে দিলাম আর কি। তো আমার এই টিপসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো এবার চলে এসেছি আমার নেক্সট টিপ। আর এই টিপসটা তোমাদের কিন্তু অসাধারণ লাগবে, আমি কথা দিচ্ছি, কারণ এর জন্য আমরা বাজার থেকে অনেক জিনিস কিনে থাকি।
আর জিনিস কিনি, সেটাতে আমাদের টাকাও খরচা হয়। তো তার জন্য বাড়িতে এই প্লাস্টিক নিয়েই যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু কোনো সমস্যাই হয় না। তো কি দেখতে পাচ্ছ, এরকমভাবে হাতের কিন্তু একটা মাপ করে নিচ্ছে, একটা পেন দিয়ে সুন্দর করে হাতের এইভাবে আঙুলের মাপটা করে নেব, নিয়ে তাহলে কিন্তু আমার তৈরি হয়ে যাবে কি বলো তো, হ্যান্ড গ্লাভস। আর এই হ্যান্ড গ্লাভস আমরা কিন্তু সবাই বাজার থেকে কিনে থাকি, তার কারণ কিছু কিছু কাজ আছে সেগুলোতে আমাদের হ্যান্ড গ্লাভস না লাগালে আমাদের হাতে ত্বক প্রচণ্ড পরিমাণে শুষ্ক হয়ে যায়, খারাপ হয়ে যায়। তো তার জন্য আমরা যদি বাজার থেকে অনেক টাকা দিয়ে গ্লাভস না কিনে যদি আমরা এইভাবে বাড়িতে, আমাদের সবার বাড়িতে প্লাস্টিক থাকে, এইভাবে বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের আর বাড়তি টাকাটা খরচ হয় না। তো তার জন্য দেখো এদিকে আমি নিয়ে নিয়েছি আর এদিকে একটা চাকু নিয়েছি। এবার এই চাকুটা দিয়ে কি করব, আমি কিন্তু আমার গ্যাসে গরম করছি, গরম করে করে দেন এইভাবে আলতো হাতে করে নিলেই কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু মাঝে মাঝে তোমরা বাবাইয়ের গলার আওয়াজ পাচ্ছ, বিকজ বাবাই আমার পাশেই খেলা করছে আর আমি যা যা বলছি ও সেটাকে নকল করার চেষ্টা করছে। কারণ এখন নতুন নতুন ভাষা শিখছে, তো আমি যেটাই করছি, মানে কোনো কাজ করি, কোনো কথা বলি, সেটাকে ও রিপিট করছে, নকল করছে, তো ভালোও লাগছে। তো চলো আবার, তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এটা কাটা হয়ে গেল। আর কত সুন্দর হয়ে গেছে দেখছো, আমরা ঘরেই কিন্তু বানিয়ে ফেলতে পারি একটুখানির মধ্যেই হ্যান্ড গ্লাভস। তো আমার যেহেতু একটুখানি না ছোট হয়ে গেছে, নিয়েছি ঠিকই বাট একটু ছোট হয়ে গেছে, তো যার যা হাতের মাপে সেইভাবে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো এই টিপসটা আমার কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর এইভাবে হ্যান্ড গ্লাভস দিয়ে আমরা যদি ঘর মুছি তাহলে কিন্তু ঘরে অনেক নোংরা থাকে, আর তার ভিতরে আমাদের রুম ক্লিনারের জন্য অনেক লিকুইড দিতে হয়, যেমন ডেটল বলো, আলাদা আলাদা যেসব ফিনাইল বলো, সব কিছু দিতে হয়, তো সেগুলো আমাদের হাতে লাগে না। তো আমার এই টিপসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আশা করছি তোমাদের অনেকটাই কাজে আসবে। তো চলে এসছে আমার পরবর্তী টিপসে। আমরা কি হয়, রান্নাঘরের সিঙ্কে এরকম কিন্তু নানা রকম লিকুইড দিয়ে থাকি যে যাতে গন্ধটা না বেরোয়, কারণ ওখানে তো সিঙ্কের ভিতরে আমরা মাছ, মাংস, সবজি সব কিছু ধুই, থালা বাসন মাজা সব কিছুই হয়। তো তার জন্য যদি আমরা এইভাবে কোনো লিকুইড দিয়ে, হাতে লাগবে না, এরকম একটা প্লাস্টিক ভরে স্কচব্রাইটটা নিয়ে এইভাবে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু ইজিলি পরিষ্কারও হয়ে যাবে খুব সুন্দর, আর আমার হাতের ত্বকটাও নষ্ট হবে না, হাতের স্কিনটাও খুব ভালো থাকবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে ধুয়ে নিলাম, আর আমার দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর আমার হাতটাও কিন্তু একদম দেখো ক্লিয়ার, মানে হাতে কোনো কিছু লাগেইনি। তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো, আশা করছি তোমাদের এই টিপসটা অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লাগবে। তো কেমন লাগলো টিপসটা অবশ্যই তোমরা কমেন্ট করো। তো চলে এসেছি আমার পরবর্তী টিপসে। আমার পরবর্তী টিপস দেখো, এদিকে একটা প্লাস্টিক ভরে নিয়েছি, হাতে কিন্তু আমি এটা নিয়েছি হ্যান্ড ওয়াশ। আর হ্যান্ড ওয়াশ কিন্তু ভীষণভাবে কাজে আসে, তোমরা যে কোনো হ্যান্ড ওয়াশ নিতে পারো, নিয়ে এইভাবে যে টাইলসের এই যে কর্নারগুলো থাকে না, আর সাথে একটা স্কচব্রাইট নিলে তো আর কিছু লাগেই না, এরকম একটা মানে টাইলসের যে কর্নারগুলো থাকে বা ওপরের কিচেনের যে টাইলসগুলো থাকে, এভাবে হাতে একটা প্লাস্টিক পরে যদি আমরা ভালো করে এই জায়গাটা রগড়ে নিই তাহলে কি আমার এদিকে টাইলসটাও পরিষ্কার হয়ে গেল আর হাতটাও ভালো থাকলো। তো তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো, কারণ দেখো তোমাদের হাতের স্কিন কিন্তু আমাদের অনেকটাই ভালো থাকে। তো এই টিপসটা আমার কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো। চলে এসছে আমার পরবর্তী টিপসে। দেখো আমরা এরকম ঝাড়ু কিন্তু বাজার থেকে সবাই নিয়ে আসি, কিন্তু কি হয় বলো তো, ঝাড়ু ভালো থাকে বাট এই গোড়ার থেকে কিন্তু ওটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের ঝাড়ু লাগাতে লাগাতে। তো যদি আমরা এই গোড়ার এখানটায় একটা প্লাস্টিক ভালো করে আটকে নিতে পারি না, তাহলে কিন্তু ঝাড়ুটা আমার অনেক দিন ভালো থাকে। আর তার জন্য আমার আলাদা করে কোনো রকম কোনো ঝাড়ু তাড়াতাড়ি কিনতে হবে না, এই ঝাড়ুটাই অনেক দিন চলে যাবে। তো তার জন্য এইভাবে গোড়ায় একটা সুন্দর করে প্লাস্টিক দিয়ে দেন আমি একটু চাকু হালকা হালকা করে গরম করব, গরম করে এখানে যদি একটুখানি লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু এটা আর খোলার কোনো রকম কোনো সম্ভাবনা থাকে না। আর তার জন্য বেঁচে যায় কী হয় বলো তো, আমাদের হাজার হাজার টাকা কিন্তু বেঁচে যায়, তার কারণ ঝাড়ু আমাদের মানে কি বলবো অনেক তাড়াতাড়ি কিনতে হয়। তো তার জন্য এইভাবে তোমরা যদি করে নাও তাহলে কিন্তু তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। তো চলো আমার এই টিপসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করতে একদমই ভুলো না। কারণ আর তোমরা আমাকে রিসেন্টলি এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য কিন্তু ভিডিও করার আগ্রহটা আমার অনেকটাই বাড়ছে। তো তোমরা একটু কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো। আশা করছি আমার এই আজকে 10টা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম, যে আমি আশা করবো এই 10টা টিপস তোমাদের কোনটা বেশি কাজে এসছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর চলো তাহলে আজকের মতো তোমাদের সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ঠিক দুপুর 2:30টার সময়। তো চলো।